কতদিনে করছো ওরা? 3 দিন। ভেরি গুড। 4 নাম্বার ক্লাস? 4 নম্বর। আস্তে 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 সামনে পয়েন্ট আছে, যে কোনো পয়েন্ট খেয়াল করে যেতে হবে, স্লো যেতে হবে, একবারে স্লো। চাইলেও গতি বাড়ান যেত না। 1 নাম্বার গিয়ার, লেফটে আনেন গাড়ি, লেফটে। হ্যাঁ, আবার ডাইনে নিন, তাড়াতাড়ি আস্তে আস্তে সোজা হন। মামুন ভাই ফোকাস দিতে হইব বেশি বেশি। ক্লাস 2 আস্তে হিসাব হয়েছে। আপনি যখন গাড়ির অটো চালাইবা, ফার্স্ট কাজ হয়েছে আপনি রুকিং গ্লাস ফলো করতে হবে, আস্তে ধীরে গাড়ি চালাইবে। আর ড্রাইভার হইতে হলে আপনার ধৈর্য শক্তি বেশি থাকবে। লেফটে আনুন, বামে আনুন। ওকে, ধৈর্য শক্তি বুঝুননি বেশি? ধৈর্য শক্তি কি থাকুক, বুঝছেন না? রাস্তা ড্রাইভারে মাইল লাগাই দেয়। আস্তে 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 সামনে আপনার গাড়ি ঘোড়া থাকলে আপনি স্লো ভাবে যাইতে হইব। আপনি আগে চিন্তা করতে হইব, যেহেতু আপনি মেইন রোডে গাড়ি চালাইরা, আপনার গাড়ি এদিকে যাইব নি, যে গ্যাপটা থাকবো দুই দিক থেকে যদি গাড়ি আয়, তাহলে আপনি যে ফাঁকে দিয়ে যাওয়ার চিন্তা করা, এদিকে যাইব নি, এটা আগে চিন্তা করতে হবে। হ্যাঁ, এর লাগি উড়াতারা না করা। ভেরি গুড। আপনি আগে অবস্থা বুঝিয়া চালাইতে হইব, তারপরে ইয়ে করতে হবে। চালক একবারে যখন যেন বাড়তি মানুষ, বাড়তি থাকে আছে না, বাড়তি, তারা কিন্তু গাড়ি চালাইতে পারে। একবারে বাড়তি যারা ড্রাইভিং সিটে বয়ার পরে সামন দেখে না, কিছু মানুষ আছে ওলা, ফেল করিয়ে দেওয়া ড্রাইভার আছে ওলা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু গাড়ি চালায় না, চালায় না, কিলা চালায় আইডিয়ার উপরে। মেজারমেন্ট, ওই যে সামনের মেজারমেন্ট, এটা চালাইতে চালাইতে এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে, যে কোন দিকে গাড়ি যাইব, কোন দিকে গাড়ি যাইতো না। হ্যাঁ, ওটা খেয়াল করতে হবে। আপনার যে জিনিসটা অন না, রুকিং গ্লাস কিন্তু ফলো অন না, এটা ফোকাস বেশি বেশি করে দিতে হবে। ডাইন বাম রুকিং গ্লাস ফলো ছাড়া গাড়ি চালানো যেত। চালকের টোটাল 3টা আর 2টা, 5টা চোখ থাকবে। কটা চোখ? 5টা। হ্যাঁ, ডাইন বাম রুকিং গ্লাস একটা, আর সামনের যে গ্লাসটা থাকে এটার উপর মিরর গ্লাস, এটা হচ্ছে আরেকটা। আর আপনার যে আল্লাহ যে 2টা চোখ দিয়েছেন ওটা, ওটা হইল 5টা চোখ। সবসময় খেয়াল করবা। 4 নাম্বার ক্লাসের সময় কি ইয়ত চালাইস না, মাঠও চালাইস না কতদিন গাড়ি? প্রথম দিন দিয়ে পয়সা চালাইছে রাস্তা, তাহলে আপনার ফোকাসটা থাকতে হইব সামনের দিকে, রাস্তার দিকে, বামে আনেন, ঝামেলা আছে না, একটু স্লো করুন। স্লো, লেফটে লেফটে লেফটে, আরো বেশি। আশা করি হোক ছিল আপনি যে বিসমিল্লাহ কাটার স্কুলে পড়তে হয়েছে, আশা করি হোক কেন মিশা বাদ মানবো না। কারণ আপনার যে বিসমিল্লাহ কাটাইম স্কুলের মধ্যে আজকে যে 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস চলে, কিতা ধারণা হয়েছে? তারা কিতা বুয়া না সেটা দেন আপনার কিতা ধারণা হয়েছে? আপনার যেখান মনে হয়েছে আর যেখান সত্যি ওখান করবেন। কারণ আমি গাড়ি দেখছি করি, আপনার কথা চেঞ্জ করলে মিলা কিছু ঠিক আছে। আগেও রিভিউ দেখছি, আচ্ছা রিভিউ দেখতে পাইছি, আর রিভিউ জেলা দেখছি ওলাও ঠিক আছে সব। তার মানে বিসমিল্লাহ কাটাইম স্কুল যেরকম আপনারা কমিটমেন্ট করছে, এরকম কমিটমেন্ট ঠিক আছে। হ্যাঁ, তার মানে বোঝা গেল বিসমিল্লাহ কাটাইম স্কুল বুয়া না। আচ্ছা আচ্ছা, আজকে আপনার চালাইতে ভালো লাগেন? কেন অতদিন ভালো লাগছে না? কদিন আর কি, অন্তত এক্সিলেটর আর এই করে একটু বেড়াচেরা লাগিয়েছে বেশি, এর লাগিয়ে হবে তো আস্তে আস্তে ঠিক হইব। যেহেতু আপনি 5 নাম্বার ক্লাস, আলহামদুলিল্লাহ 5 নাম্বার ক্লাসে আপনি ভালো গাড়ি চালাইবেন আমার হিসাবে। আর সময় আছে, যদি আপনি এই ধারাবাহিকটা ধরিয়ে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার লাগি খুব সহজ হবে। আপনি দ্রুত সময় গাড়ি চালানো শিখতে পারবা। কিন্তু একটা যে মনে রাখতে হবে, ইনস্ট্রাক্টরে কিন্তু আপনার প্রতিদিন তৈরি করতে হবে। যে ইনস্ট্রাক্টর তখন আপনার চাইতে হইব আপনার নিজে নিজে ইমপ্রুভ করা, নিজে নিজে দেখানি যে আমি পারি, ইয়ে করি। হ্যাঁ, গাড়ি আছে ততম রাস্তা, তো ওইটার কাজ দিছে কি টানানি, আস্তে আস্তে চালানি, বামে আনানি। আর ছোট রাস্তা স্লো যায়, বাম দিকে চাপিয়া গাড়ি চালাইতো। ও যৌকা একটা গাড়ি এলে একটা গাড়ি যাইতে পারতো না। মানে আপনি যদি কে মাঝখানে আরে মাই জানতে হইব নি, তাহলে চালান আস্তে আস্তে, ক্লাচ ছাড়ুন, এক্সিলেটর দেন, আগে এক্সিলেটর হালকা,
লেফটে আনেন হালকা, ও আস্তে আস্তে বামে, ওই যে গাড়িটা থামছে বামে আনেন, বামে ঘুরাইন, বামে রুকিং গ্লাস ফলো করেন, হ্যাঁ ও সোজা করেন ফাস্ট, হ্যাঁ সোজা করেন, বামে আনেন। এগুলো আপনি আগে বুঝতে হবে যে আমার এই গাড়িটা এই ফাঁকা দিয়ে যাইব নি, দুই দিকে ঝামেলা থাকলে, হ্যাঁ হরন ব্রেক, বামে নাও, লেফটে লেফটে লেফটে, ছোট রাস্তা কিন্তু সবসময় বামে চালাইতে হবে গাড়ি। যে ভুলগুলা ওর আপনার ফোকাস দিতে হইব ওগুলার ভিতরে বেশি, যেমন আপনি বাম দিকে রুকিং গ্লাস চাইন না, ডাইন দিকে রুকিং গ্লাস চাইন না, খেয়াল করতে হইব কিন্তু। এক্সেটার, যেমন বিজি রাস্তা কিন্তু স্পিড ব্রেকার বেশি থাকবে, এক্সেটার 1 নাম্বার গিয়ার থাকবে এখানে, পিছনে গাড়ি আছে, ফোকাস দিতে হইব রুকিং গ্লাসও, ক্লাস স্লো, ও সরি দেখ তাই নে, ও যে ডিমার দিছে এটা দেওয়ার কারণ কি তা বুঝতেছেন, আপনারে স্লো আইবার সংকেত দিছে, স্লো করার সংকেত দিছে, আপনি স্লো করছেন নি না, এর লাগে আপনি বুয়া ড্রাইভার, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ পুরা তারা করার কোনো দরকার নাই, বামে আনেন, এক মাস সময় আছে, 1 মাস লং টাইম সময় আছে, 1 মাস ইনশাআল্লাহ শিখে লিগা, যদি উড়া তারা আর মনোযোগ বাড়ায় তাহলে শিখতে পারবা, আর যদি মনোযোগ বাড়ায় না কোনো সমস্যা নেই, 1 মাস যাইব ড্রাইভিং শিখতে পারবে না। আস্তে আস্তে স্লো চালাইবে, সিএনজিটার পাস দিলেন, সিএনজিটার পাস দিলেন, যাও স্লো, এক্সেটার লেফটে লেফটে বামে, ক্লাস। আচ্ছা রাস্তা বিধি স্পিড ব্রেকার খেনে দেয় জানেননি, স্পিড কমানে লাগে, প্লাস যদি কোনো স্কুল থাকে বা স্পিড ব্রেকার মূল কাজ হয়েছে চালক স্পিড কমানো, স্পিড ব্রেকার দেখার সাথে সাথে আমরা সামনে গিয়া ডাইনে যাইমু, তো আপনার কাজ প্রথম কাজ হয়েছে ইন্ডিকেটর প্রয়োগ করা ডাইনে সিগন্যাল, তারপরে দ্বিতীয় কাজ হয়েছে ঠিক 2 রাস্তার মাঝখানে উবাইয়া 2 দিক খেয়াল করা, আগে ডাইনে দেখিয়া তারপরে বামে দেখা, ও ডাইন ক্লিয়ার, ওলা বামে দেখেন সোজা, অ্যাক্সেলেটর অ্যাক্সেলেটর ফাস্ট, তখন হইব 2 নাম্বার গিয়ার, ফুল ক্লাস 2, 7 ক্লাস, ওকে হইছে হইছে, বুম বুম বুম, আস্তে 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 আস্তে, পিছনে গাড়ি আছে তার সাইড দেন, সোজা করেন, চালানি বুঝতে হইলে আগে মানুষের সাইড দিতে হইব, হ্যাঁ এখন আপনি আবার এটা করতে পারতেন না যে সাইড দেওয়াত গিয়া আপনার আগে সব যার গিয়ার, আপনি যেটা মেহমান বাড়ির যেটা আগে গিয়েও খাইলেই তা গিয়া, তখন মেহমান গাড়ির সব গাড়ির আপনি সাইড দিলেছেন, তার আপনি গিয়া পাইবানি খালি, হ্যাঁ আস্তে, পিছনে গাড়ি আছে, রুকিং গ্লাস ফলো বাড়াইতে হইব কিন্তু, ফলো করতে হইব, যত বেশি রুকিং গ্লাস ফলো করবা তত তাড়াতাড়ি গাড়ি চালানি মাফ হইবা। আপনি কি তা মাঠো টায়াল দিরানি, ওই টায়াল দিরা রাস্তা টায়াল দিতে হইলে সব দিকে ফলো করতে হবে, রাস্তা তো আর প্রধানমন্ত্রী আপনার নামে আলাদাভাবে লিখে দিছেনি রাস্তা, ও তখন বাসে গিয়ে কিতা করেছে, বাপ রে বাপ। এক্সেলেটর ক্লাস 2 নাম্বারে গিয়ার হইতো না, 3 লাগাইতে হইব, হালকা বামে, ডাইন দিকে উপর দিকে 3, তো বুঝানির পরেও যদি শক্তি বেশি দেন তার মানে তো বেশি খাই যাচ্ছে, হ্যাঁ
লুকিং গ্লাস ফোকাস দেন ডাইনে বামে সব দিকে আজকে কয় নাম্বার ক্লাস জানি বুঝলা 4 নাম্বার টাইম মই আমি গাড়ি চালাইতাম ও যে গ্যাপ গ্যাপ যে টানটা আছে সাদা এর ভিতরে হইলে একজন চালক ওভারটেক করতে পারবে ও যে গ্যাপ গ্যাপ যে সাদা টান দেখা যায় ও যে গ্যাপ যেখান থেকে বন্ধ হয়ে গেছে একবারে সাদা যে টান আছে এখান থেকে এরকম যদি দেখে তাহলে একজন চালক ওভারটেক করতে পারতো না হ্যাঁ আবার ও যে আবার গ্যাপ গ্যাপ শুরু হয়েছে চাইলে চালক লেন পরিবর্তন করতে পারবে এটা ক্লিয়ার টার্নিং এর লাগি কেন লেন অফ আসলো কিতা করা যেত না ও যে গ্যাপ গ্যাপ থাকলে কিতা করা যাইব করা যাইব আর গ্যাপ গ্যাপ না থাকলে সোজা সাদা টান থাকলে ওভারটেক করা যাইতো না আর বিশেষ করে টার্নিং টুনিং ওভারটেক করা যাইতো না আঁকা বাঁকা রাস্তা দিতে ওভারটেক না করা ভালো হ্যাঁ আর উঁচা রাস্তা ওই যে যেমন আমরা যে উঁচা রাস্তাটা উঠলাম এখান থেকে তো আমরা নিচ দেখতে পারি না এই ক্ষেত্রে কিন্তু ওভারটেক করা যাইতো না নিচ যেখান থেকে দেখা যাইতো না এই রাস্তা তো ওভারটেক করা যাইতো না অনেকে আমরা জানিও কাজ করি না স্লো ক্লাস ক্লাস সাইড লাগি গেছে 2 ভুল বারবারে করা যাইতো নাই বারবারে করলে তো গামা খাইতে হইব